ভারতবর্ষে প্রাকবৈদিক যুগে আদিবাসীদের সময় থেকেই প্রচলিত আছে লৌকিক দেবদেবীর পূজা। পরবর্তীতে আর্যদের আগমনের পরক্রমে আর্য এবং অনার্য দেবদেবীরা মিলে মিশে যেতে থাকে। তেমনই এক লৌকিক দেবী হলেন মনসা দেবী, যিনি পরবর্তীতে ধীরে ধীরে আর্য সমাজেও পূজিত হতে আরম্ভ করেছিল। মনসা দেবী কিভাবে আর্য সমাজে দেবীত্বের মর্যাদা পেলেন তার কিছুটা ধারণা পাওয়া যায় মনসামঙ্গল কাব্য থেকে। সেখানে দেখি বিখ্যাত বণিক চাঁদ সৌদাগর মনসা পূজায় রাজি হওয়ার মধ্যে দিয়ে এ পূজা বৃহত্তর জনসমাজে প্রচার লাভ করে। মূলত পাল আমলের প্রথম পর্বেই মনসা দেবী আর্যদের মাঝে পূজিত হতে আরম্ভ হয়েছিল। পরবর্তীতে সেন আমলে এই পূজার বহুল প্রচলন হয়। প্রাচীন বাংলায় সাপের প্রকোপ থেকে বাঁচতেই সর্পদেবীর পূজা করা হয়। তবে মনসা দেবীর পূজা আরম্ভের রয়েছে বিস্তৃত ইতিহাস। এছাড়া মনসার দেবীর সঙ্গেই নাম করতে হয় মহাযান বৌদ্ধদের পূজিত দেবী জাঙ্গুলিতারার নাম। ধারণা করা হয় এই জাঙ্গুলি দেবীও মনসা দেবীরই আরেক প্রাচীন রূপ। জাঙ্গুলি দেবীর বাহন হংস, চতুর্ভুজা। আবার জাঙ্গুলি দেবীর স্তবে কখনো কখনো তাকে বিদ্যার দেবী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বীণাপাণি বলা হয়েছে। পাল রাজত্ব অবসানের পর সেন রাজত্বের সময় এই দেশে হিন্দু ধর্মের পুনভুদয় হয়। সেই সময় বৌদ্ধরা নানাভাবে আত্মগোপন শুরু করে। ফলে সে সময় বৌদ্ধ দেবদেবীগণও নতুন পরিচিতি লাভ করতে থাকেন। সেই সময়েই মহাযান বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক পূজিত সর্পদেবী জাঙ্গুলির নামকরণ হয় মনসা। পঞ্চদশ শতাব্দীতে মনসা দেবী বিষয়ক একাধিক মঙ্গলকাব্য রচিত হলেও সেগুলোর মাঝে শুধু একটিতেই মনসা দেবীকে জাঙ্গুলি নামে সম্বোধন করা হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোট অঞ্চলের লোকসংস্কৃতিতে জীবন্ত বিষধর সাপকে কেউটে প্রজাতি দেবী ঝাকলাই বা মা ঝঙ্কেশ্বরী হিসেবে পুজো করা হয়। প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে। নামকরণের ইতিহাস ও অর্থ ঝাঁকা লাগা থেকে উৎপত্তি। রাঢ় লোকায়ত ভাষায় গবাদি পশুর মারণ রোগকে ঝাঁকা লাগা বা ঝাঁকা বলা হয়। বিষধর সাপের কামড়ে তীব্র ঝিমুনি ও অসার্থা আশাকে লোকাভাষায় ঝাঁক লাগা বলা হতো। এই ঝাঁক বা বিষের আচ্ছন্নতা থেকে যিনি রক্ষা করেন তিনিই ঝাকলাই। বৌদ্ধ দেবী থেকে রূপান্তর। ঐতিহাসিক ও গবেষকদের মতে নবম শতকে এই অঞ্চলে বৌদ্ধ নাগমাতা জাঙ্গুলি দেবীর পুজো প্রচলিত ছিল। কালক্রমে সেই জাঙ্গুলি দেবী ও মনসার তত্ত্ব এক হয়ে বর্তমানের ঝঙ্কেশ্বরী এবং অভ্রংশে ঝাকলাই নামে পরিচিত হয়েছেন। কারও মতে বেহুলার নূপুর বা বালার ঝঙ্কার শব্দ থেকেই ঝঙ্কেশ্বরী বা ঝাকলাই নামের উৎপত্তি। স্থান ও বৈশিষ্ট্য পূর্ব বর্ধমানের পলসনা, মুশারু, ছোট পুশলা ও বড় পুশলা প্রভৃতি গ্রামে এই সাপেরা মানুষের সঙ্গে শান্তভাবে সহাবস্থান করে। এখানকার মানুষ এই সাপকে সাপ বলে ডাকেন না, দেবী জ্ঞান করে পুজো করেন।